রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার চ্যানেল চৈতালির পরিবারে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজছে সকাল 7:30। এই সময় থেকে আজকের ব্লগ ভিডিও শুরু করছি। তো তোমরা দেখতে থাকো। আমার গলা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে গলাটা ধরে আছে। আসলে কি হয়েছে, অনেক সর্দি জ্বর হয়ে গেছে, আর এখনও কিছুটা সর্দির ভাবটা আছে। গলা তো প্রচুর ফুসফুস করছে, আর তার সাথে কাশিও হচ্ছে। কি আর করা যাবে, ভিডিও তো বানাতে হবে, তাই না? চলো দেখতে থাকো আজকে কি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি পড়ছে। কালকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। একটুক্ষণ ছাড়া ছাড়া বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু ছেড়েছে দেখে চাঁদনিকে আর চাঁদুকে মাঠে বেঁধে দিয়েছে, যাতে ওরা কিছুটা ঘাস খেতে পারে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখছি যে একটি লক্ষ্মী পেঁচা আমাদের বাড়িতে এসেছে। প্রথমে তো বাইরেই ছিল, তখন ভিডিও নিতে পারিনি। আমাদের ভয়ে লক্ষ্মী পেঁচাটি এই কাগজি গাছের তলায় লুকিয়ে রয়েছে, চুপটি করে বসে আছে। ও খুব ছোট, তাই ও উড়তে পারছে না সেইভাবে, সেই জন্য এই কাগজি গাছের তলাটায় ও লুকিয়ে আছে। ঘাসগুলোর কারণে ওকে সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, তাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তোমরা একটু ভালোভাবে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমার ছোট ছেলে ওইদিকে গেছে ওকে বাইরে আনার জন্য। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কত ছোট। তো ওকে আর বেশি ডিস্টার্ব না করে বাড়ির দিকে চলে এলাম, কারণ ও এমনিতেই ভয় পেয়ে গেছে। আর এই দিকে দেখো, আমার দুই ছেলেকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি। ওদেরকে বললাম বিছানাটা আজকে তোরা বাগা, তারপর পড়তে বসবি। তো আমার বড় ছেলে ছোট ছেলে দুজনে মিলেই বাগিয়ে নিচ্ছে। বড় ছেলে একটু বড় তো, তাই ও পারছে, আর বুবু এইভাবেই বসে রয়েছে, ওই বিছানাটাকে বাগাচ্ছে। একটু আধটু বাড়ির কাজ করানো ভালো, তাই ওদেরকে দিয়ে আজকে চাদর বাগানো করাচ্ছি। আমার বড় ছেলেকে কোনো সময় বললে ও কথা শোনে, আর টুকটাক কাজও করে দেয়, আর ও চেষ্টা করে দেখে আমার বেশ ভালো লাগে। এবার একটুক্ষণ পরে এসে দেখি ওরা পড়তে বসে গেছে। করো। না, লেগ, তারপরে কি আছে আর কি? হেড হলো, হ্যান্ড হলো, লেগ হলো, আর আই আই বানান। করো। বাবু মুখে বলে বলে লিখো, ওয়ার্ডটা বলো, তারপরে আই। আর কি আছে? না, কানের ইংরেজি কি? হেয়ার নয়, কানের ইংরেজি কি? ইয়ার। তাহলে হেয়ার বলছো, হেয়ার মানে তো চুল। ইয়ার, ঠিক। ভুল লিখছো, জি লিখে দিলে। মুছো, ওটা মুছো। ইয়ার, ইয়ার নয়, ইয়ার হলো। আর কি জানো তুমি? আর পেটের ইংরেজি জানো? ঘাড়ের ইংরেজি, ঘাড়ের ইংরেজি কি? নেক, NECK, নেক। বাবু উচ্চারণ করে করে লিখো, নাহলে শিখতে পারবে না। নিচলি। অতিরিক্ত আওয়াজের জন্য একটু শুনতে কষ্ট হলো, তোমাদের সাথে শেয়ার করব বলে সাউন্ডটাকে অন রাখলাম।
কারণ ছেলেদের পড়াশোনায় কতটা কি প্রোগ্রেস হচ্ছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এখন আমার বড় ছেলে হিন্দি করছে, আসলে এই বছর প্রথম ও হিন্দি পড়ছে, তাই ওর পড়তে এবং লিখতে দুটোই বেশ কষ্ট হচ্ছে। আমি এবার ব্লগ যাব, তাই তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, ব্লগ যাওয়া এবং আসার ভিডিও তোমাদের সাথে অবশ্যই একটি মিনি ব্লগে শেয়ার করব। আমার ছেলে একটি টিকডাং বানাচ্ছে, এই দেখে তো আমার বেশ মজা লাগছে, কারণ আমরা ছোটোবেলায় এই খেলা নিয়েই ব্যস্ত থাকতাম আর সারাদিন যে কীভাবে কাটতো বুঝতেই পারতাম না। তো বন্ধুরা, আমার এই সিম্পল লাইভ ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।